চোদন! এ ব্যাপারটা কি হলো? কি হলো? বাড়ার জন্মের পর থেকে তো বাপের জন্য একবারও দেখলাম না এ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি আর ধুতি ছাড়া অন্য কিছু পড়তে। তা আজকে হঠাৎ নতুন ধুতি পাঞ্জাবি পড়েছে কেন? আরে কেন আবার পড়বো, ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম। ইচ্ছা হলো তাই পড়লা? এ বাড়া, তোমার ভাব চক্কর তো আমার এখনো ভালো লাগছে না। এ কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত সেজে গুজে তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে হ্যাঁ, ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি। আর শুধু তাই নয়, আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোজ স্কুলে দিয়ে আসবো। তোর আর এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি আছি তো। ফাটাকে তুমি স্কুলে দিতে যাবা? না, দরকার নেই। আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম, এখনো আমি যাবো, তোমাকে যেতে হবে না। না না, তুই কেন যাবি? তুই সারাদিন এত পরিশ্রম করিস, তুই বাড়িতেই থাক। বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে। দাদু, আমি রেডি, চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। হ্যাঁ গো, শুনছো? ফাটাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো, বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। না না, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ওসব আমার দায়িত্ব, আমি দেখছি। ম্যাডাম ভালো আছেন? ওমা, আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম, আপনার নামটাই তো জানা হয়নি। আপনার নামটা যেন কি? ইয়ে মানে আমার নাম হলো নান্টু, নান্টু ভসিবালা। আপনি আমাকে ভালোবেসে নুন্টু শোনাও বলতে পারেন। আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু। ইয়ে মানে কি যে বলেন না আপনি। আই ধরবো দা। কি হলো? আমি ভিতরে গেলাম। আচ্ছা আচ্ছা যা। তুই নাই স্কুলে এসে তুই দামি শুরু করেছে। কি করে? ওটা আপনার কে হয় নন্টু বাবু? নাতি? এমা চিচি, এইসব আপনি কি বলছেন? নাতি কেন হবে? আমি তো এখনো সিঙ্গেল, বিয়েই করিনি। ওমা তাই? আপনি এখনো বিয়ে করেননি? হ্যাঁ, ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা। সে ওইসব ছাড়ুন, আগে আমি কি বলছি সেটা শুনুন। হ্যাঁ বলুন না। কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন। সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় মারছিল। কি করে? ইস, আপনিও যে কি বলেন না। তো বাচ্চা আর বলুন না গিন্নি, একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে। ওমা, বিপদ? কেন, কি হয়েছে? দাদু ভাইকে স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ 2-3 জন মোটরসাইকেলে করে এসে আমাকে চাকু দেখিয়ে আমার সব টাকা নিয়ে গেছে গো গিন্নি। ওমা, সে কি কথা? হ্যাঁ গো গিন্নি, আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করা টাকা, ওটা নেবেন না। আসলেন? আহা রাগ করে না শোনা, আর কোনোদিন এরকম হবে না। আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল, রাগ করে না শোনা। আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা। ইস, কি যে বলেন না আপনি। আমার সোনাটা লজ্জা পেয়ে গেছে রে। ওই দেখো মা, তোমাকে আমি বলেছিলাম না, এবার মিলেছে তো। কি? ও শালা বুড়ো মেনসে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাটাকে স্কুলে দেওয়ার নাম করে জঙ্গলে এসে এইসব হয়। কি গিন্নি, তুমি এখানে কি করছো? এ কি নন্টু বাবু, আপনি ওনাকে গিন্নি বলছেন কেন? আপনি যে বলেছিলেন আপনার এখনো বিয়ে হয়নি। আরে মধুসূদন তুমি চুপ করো, আমার বিয়েটি সবই হয়ে গেছে, এবার ওরা শ্রাদ্ধ হবে। কি করে? দেখেছো তো মা, আবার বলেছে নাকি ওনার বিয়ে হয়নি। ওরে আদামরা মেনসে, তুই ওকে বলেছিস তোর এখনো বিয়ে হয়নি, তাই না? বাল পেকে ঝরে যাওয়ার বয়সে তুমি কচি সাচ্ছ মাগিবাজ। ফুটো, আমি তোকে বলছি আজকে তুই ওর সাথে এমন পাড়া মারবি যাতে সব রস বেরিয়ে যায়। শালা ঘরে ছেলে বৌমা নাতি থেকে সব তো তোমার রস উঠেছে। হ্যাঁ